টানা বৃষ্টি, চলছে দুর্যোগ। উত্তাল সমুদ্র থেকে ফিরে আসছে ট্রলার। ইলিশের মরশুমে ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। টানা বৃষ্টি, কাটছে না দুর্যোগ, ভাসছে একাধিক জেলা। উপকূলে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। উত্তাল সমুদ্র, ইলিশ ধরতে গিয়ে ভয়ে ট্রলার নিয়ে ফিরে আসছেন মৎস্যজীবীরা। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে চিন্তিত মৎস্যজীবীরা, সেই সঙ্গে চিন্তিত উপকূলবর্তী এলাকার মানুষেরাও। এই বছর সময়ের অনেক আগেই বর্ষার অনুপ্রবেশ ঘটেছে দক্ষিণবঙ্গে। বর্ষার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে খেল দেখাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি ক্রমশ উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার ফলে একটানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কাটছে না দুর্যোগ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন উপকূলীয় এলাকায় জমতে শুরু করেছে জল। ধীরে ধীরে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি, যার কারণে বেশ খানিকটা চিন্তিত সাধারণ মানুষ। পাশাপাশি এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে যারা আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন তারাও সমুদ্রে মাছ থাকলেও ধরতে পারছেন না। তাদের উপকূলে ফিরে আসতে হচ্ছে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলারগুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। এমন ভরা মরশুমে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে মাছ ধরবেন তারা, তা নিয়ে এখন চিন্তিত। এই বিষয়ে মৎস্যজীবী সংগঠনের সম্পাদক জানান, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে ট্রলার নিয়ে ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে মৎস্যজীবীরা। তবে এই দুর্যোগ কেটে গেলে আবারও মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেবে, কারণ এই সময় সমুদ্রে প্রচুর পরিমাণ মাছ থাকে। এমন আবহাওয়ার কারণে বেশ খানিকটা সমস্যায় পড়তে হলো মৎস্যজীবীদের। এখন বেশিরভাগ সময়ই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে জানা গিয়েছে। দুর্যোগ কেটে গেলে ফের ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবেন সমুদ্রে। দ্রুত দুর্যোগ কেটে যাক, এমনটাই চাইছেন সকলে। সমুদ্রে ওয়েদারটা ঢেউটা প্রচন্ড উত্তাল, প্রচন্ড ঢেউ হচ্ছে, যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল 7 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায়। তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোই চলে এসছে, সমুদ্রে আর কেউ নেই। তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয়, ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে। সমস্যায় তো অবশ্যই, কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল, তার মধ্যে কিছু মাছ পেয়েছিল। তো যদিও সমুদ্রে মাছ আছে, কিন্তু ফিশিং করতে পারছে না, দাঁড়াতে পারছে না, এত সমুদ্র উত্তাল, যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে অত 2-3 দিন করে ফিশিং করছে, তারপরে চলে আসছে, ওয়েদার ওয়ার্নিং এর সময় চলে আসছে। এবং দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল, তার সত্ত্বেও ফিশারম্যানরা রিস্ক না নিয়ে তারাও ঘাটে উপকূলে চলে আসছে। এই জন্য ফিশারম্যানরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত, কেননা একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরচ হয়, খরচ করে তাদেরকে সমুদ্রে যেতে হয়, তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।